গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউজিবি প্রথম সেমিস্টারের ফলাফল প্রত্যাহারের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠিত করল তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রথমে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন। বিক্ষোভ শেষে ডেপুটেশন দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। তিনি অভিযোগ করে বলেন, ন্যাশনাল এডুকেশন পলিসি চালুর পর বিভিন্ন কলেজের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের কাঁধে বিপুল চাপ এসে পড়েছে, যা ছাত্রছাত্রীদের সিংহভাগ নিতে পারছে না। ফলে ইউজিবি প্রথম সেমিস্টারে মাত্র 3% ছাত্রছাত্রী পাশ করেছেন, বাকিরা ফেল করেছেন। তাই ফলাফল প্রত্যাহারের দাবিতে এবং কলেজগুলোতে পড়াশোনার আদর্শ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ তারা বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিলেন। এনইপি চালু হওয়ার পর থেকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের রাজ্য সরকার অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকারের চাপে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী প্রথম সেমিস্টারে যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিল তাতে প্রায় মেজর সাবজেক্টে 97% ফেল করেছে এবং দু সাবজেক্টে পাস করেছে, বাকি সমস্ত সাবজেক্টে ফেল করেছে। এর সংখ্যা প্রায় 77%। এনইপির নিয়মই হচ্ছে কোনো একটা সেমিস্টারে একটা পেপার পাস করলেই তাকে পরের সেমিস্টারে প্রমোট করে দেওয়া যাবে, কিন্তু বাকি পেপারগুলো তার ব্যাক থেকে যাবে। আজকে যে ছেলে মেয়েটা 4-5টা ব্যাক নিয়ে পরের সেমিস্টারে উঠছে তাদের কিন্তু সেই সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি বিগত সেমিস্টারে ব্যাক পেপারটাও ক্লিয়ার করতে হবে এবং এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিশাল বড় বোঝার সম্মুখীন ছাত্রছাত্রীরা হয়েছে এবং এই কারণের জন্য মেজরেই কিন্তু 97% ফেল আছে। তা আমরা এই রেজাল্টটা প্রত্যাহারের দাবি জানিয়েছি অলরেডি এবং আজকে আমরা ডেপুটেশন আকারে জানাবো। আমরা কলেজগুলোতে প্রত্যেকটি কলেজে আমরা প্রিন্সিপাল এবং টিআইসিদের কাছে ডেপুটেশন জানিয়েছিলাম এবং তাদের কাছ থেকে ফরওয়ার্ডিং লেটার নিয়ে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দ্বারস্থ হচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা বলবো এই রেজাল্ট প্রত্যাহার করতে হবে এবং এই 97% ফেল 3% পাস এই রেজাল্ট আমরা মানি না।